সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? জানিও আমি ভালোই আছি। আর চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো এই নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে ভিডিওটি শুরু করছি। তো সকাল থেকে একটু তাড়াহুড়ো রয়েছে, তার আগেই আমি বলে দিচ্ছি আজকে হচ্ছে বুধবার। তো আজকে একটু কাচাকুচিটা একটু টাফ হয়ে যাবে মনে হচ্ছে, কারণ অনেক কিছুই কাচবো। এই যে দেখছো যে বেডশিট একটা তুলে চেঞ্জ করে দিয়েছি অলরেডি, আর এই যে বালিশের কভারগুলো, তো এইগুলো আমি সব ঠিকঠাক করে খুলে নিচ্ছি, যেহেতু এগুলো সব সার্ফ দেবো। আর আজকে আমার প্রচুর কাজ আছে, তাই সকাল থেকে উঠেই মানে একদম মাজায় কোমর বেঁধে লেগে পড়েছি। তো এই যে দেখতে পাচ্ছ এখন কটা বাজে, ওই 8:30 মতো বাজে। ছেলেকে কিন্তু এখনও খাওয়ানো হয়নি, তোমাদের দাদাভাই কিন্তু অফিসে চলে গেছে। আর জানালাটা খুলে নিলাম, আর বেড কভারটা বেশ টান করে পাতা না থাকলে কিন্তু আমার একবারই ভালো লাগে না, যেন ঘরটা অনেকটাই অগোছালো মনে হয়। তো যাই হোক, ওইদিকে ঘরের কাজবাজ কিছুটা হলে সেরে আসলাম, আর এখন বাবার খাওয়ার টাইম হয়ে গেছে, মানে আমার বাবুর। তো আজকে ভাবলাম একটু চিড়ে খাইয়ে দিই, শরীরটা একটু ভালো হয়েছে আগের দিনের থেকে। আগের দিন তো বললাম একটু ঠান্ডা লেগেছিল। তো যাই হোক, ভগবানের ইচ্ছায় নাক দিয়ে জল টল পড়েনি, কিন্তু আপনা ভালো হয়ে গেছে। তাই একটু চিড়েটা দই দিয়ে, চিনি দিয়ে আর একটু বিস্কুট দিয়ে মাখিয়ে খাওয়ালাম, মানে ফ্লেভারটা একটু চেঞ্জ হবে বিস্কুট দিলে। সবসময় দই দিয়েই খাই, তাই আর কি। তো তারপরে রান্নাঘরে কিছু কাজ ছিল, যেহেতু ফ্রিজ থেকে মাছটা বার করা ছিল, যেহেতু বরফ আছে আর একটু পরে রান্না বসাবো, তাই একটু জল দিয়ে ভিজিয়ে দিলাম মাছটা আর কি। এখানে দেখতে পাচ্ছ আমি চা করে নিয়েছি আর চা খাচ্ছি। আর বাবু কেন নেই বলো তো, আমি চা খেলে কিন্তু বিশেষভাবে আমার ছেলেকে দেখো তোমরা আমার পাশে, এখন নেই কারণ ও একটু নিচেই গেল, নিচেই খেলার সাথী পেয়েছে, দুটো সঙ্গ সাথী পেয়েছে আর কি। নিচেই ঘর ভাড়া এসছে নতুন, তো তার সেই দিদিভাইটার একটা ছেলে একটা মেয়ে আছে, তো তাদের সঙ্গে খুব ভাব হয়েছে বাবুর আজকাল, নিচেই অনেকটা টাইম কাটিয়ে আসে। তো এই যে দেখো, কথা বলতে বলতে কিন্তু বাবু চলে এসেছে নিচেই থেকে। তো আমি ভাবলাম যে ঘরের টুকটাক কাজগুলো একটু সেরে তারপরে একবারে সবজি কাটবো, রান্না বসাবো, তাই আর কি এই জামা কাপড়গুলো তুলে নিলাম। এইগুলো কিন্তু কালকে দুপুরবেলায় মেলেছিলাম, তো শুকিয়ে গেছে। এই ব্যালকনিতে থাকে, রাত্রেবেলায় থাকে, অসুবিধা হয় না, যেহেতু ওপরটা ঢাকা আছে। তো আমরা কি বলি, গ্রামে তো এটাই বলি যে ছাদে জামা কাপড় রাখা যায় না রাত্রেবেলায়, সন্ধে ধুনো পড়ে যাওয়ার পর পরার আগে জামা কাপড়টা তুলে নিয়ে আসা। কিন্তু আমাদের এখানে এরকম না, এখানে কিন্তু ছাদে কিন্তু সারা দিন জামা কাপড় থাকে, কেউ কিন্তু তোলে না, মানে যখন শুকিয়ে যায় তখন তোলে। রাত্রেবেলা তো জামা কাপড় থাকে, তারপরের দিন সকালে একটু রোদ পায়, তারপরে তুলে নিয়ে যায়, কোনো অসুবিধা হয় না। তো যাই হোক, ঘরের কাজ টুকটাক সারলাম। এখন দেখো কী সবজি বাজার সকাল সকাল এসেছে, দেখো সিম রয়েছে, কুঁদরি রয়েছে, ওই যে করলা রয়েছে, বড় বড় করলা, আর সিমটা বেশ কষি ছিল আজকে। দেখলাম আজকে রান্না করেছিলাম বলতে মানে রাত্রেবেলায় মানে বাবুর একটু খাবার বসিয়েছিলাম, তো সেখানে সিম ব্যবহার করেছি, তো তার জন্যই বলতে পারছি, ভয়েস ওভারটা দিচ্ছি। আর এখানে কিছুটা ডাঁটা রয়েছে আর ভেন্ডি রয়েছে। এখানে তো দেখতে পাচ্ছ কাঁচা লঙ্কা রয়েছে। তো এই ছিল মোটামুটি বাজার। আর আলু পেঁয়াজ এগুলো দরকার নেই, এগুলো মানে ঘরে আছে। আর এখানে দেখো অনেকগুলো শশা এনেছিলো, একদম কচি কচি জালি শশা, কারণ শশাটা এখন গরমকাল পড়ে গেছে, স্যালাড হিসেবে তো ব্যবহার করাই হয়, আর শশা দিয়ে কিন্তু মুড়ি খেতে ভীষণ ভালো লাগে। শশাটা আমাদের ঘরের সবাই ভালোবাসে। আর এখানে দেখতে পাচ্ছ তোমাদেরকে যে সবজিগুলো দেখালাম, ওইগুলোই মানে ফ্রিজের ভেতরে এখন বক্সের ভেতরে ভরে রাখছি। কি বলো তো, এই গরমকালের দিনে না সবজিগুলো বেশিক্ষণ ধরে বাইরে রাখলে না কেমন একটা যেন হয়ে যায়। ওই জন্য আমি আর কি দেরি করলাম না, যেগুলো দরকার লাগবে মানে যেগুলো কাটবো সেগুলো বার করে বাকিটা আমি ভেতরে ভরে রাখলাম। চলো দেখাচ্ছে কি মানে সবজি কেটেছি। এখানে দেখতে পাচ্ছ টুকরো করে রেখেছি, সরু সরু করে কুঁদরি এটা, আর সঙ্গে আলু রেখেছি কারণ এটা ভাজা করব। আর টক ডাল করার জন্য আম কেটে নিয়েছি, কাঁচা আম আর টুকরো করা পেঁয়াজ, আর এখানে কিছুটা টমেটো, এটা মাছে দেব বলে।
দেখলেই তো অল্প মাছ ছিল, সেই মাছটা ভেবে রেখেছি একটু ভেঙে ভাজা করব। আমাদের ঘরে সবাই কম বেশি ভেঙে ভাজাটা ভালোবাসে, সবাই বলতে আমি আর আমার বর। তো যাই হোক, এখানে ভাজাটা হয়ে গেছে, কুঁদরি ভাজাটা, তাই একটু চিনি দিলাম। তো মানে সবজিতে যদি একটু চিনি ব্যবহার করা হয় না, খুব সুন্দর টেস্ট হয়। আর এখানে টক ডালটা ফোড়ন দিচ্ছি, দেখো ফোড়ন বলতে সর্ষে ফোড়ন, 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিই, এরকমই দিয়ে টক ডালের ফোড়ন। তো খুব সুন্দর হয়েছিল টক ডালটা। আর এই গরমকালে না সবাইকে বলছি একটু টক ডাল, মানে টক জিনিস খাবে সবাই। আমি জানি অনেকেই খাও, যারা পছন্দ করো না টক জিনিসটা তারাও খাওয়া অভ্যাস করবে। কারণ গরমকালে মা দিদারা বলে না যে গরমকালে টক খা টক খা, কারণ কেন বলে বলো তো, যে রোদ লাগে না, মানে রোদ লাগে না গায়ে, তার জন্য মানে টকটা খেতে বলে আর কি এই টাইমটাতে। তাই তোমরা দইয়ের শরবত খেতে পারো, টক দই খেতে পারো, ভাত দিয়ে মেখে স্যালাডের সঙ্গে দই ব্যবহার করতে পারো, এরকম করে করতে পারোই। টক ডাল ব্যবহার করতে পারো, মানে রান্নার টক ডাল করতে পারো, সেটা ভাত দিয়ে খেতে পারো, তো খুব ভালো লাগবে দেখবে। আর এখানে আমি কিছুটা জল ফ্রিজে রাখবো বলে ঠিক করলাম, কারণ এত গরম পড়েছে, মানে এখন আর এইরকম নর্মাল জল খাওয়াই যাচ্ছে না। একটু ফ্রিজে রেখে দেবো, তো যখন জল টেস্টটা পাবে আর কি, তখন একটু মিশিয়ে খাবো বলে রাখলাম। এখানে দেখতে পাচ্ছ বাবুকে নিয়ে একটু আদর করছি, ওর একটু বায়না ধরেছিল মায়ের কোলে চাপা। তো দিনের বেলায় কোলে নেওয়াটা খুব কমই হয়, কারণ আমি সারাদিন ব্যস্ততার মাঝখানে ওকে নিতেই পারি না। তাই ওকেও তো মানে ও একটু বাচ্চা মানুষ, ওকেও তো একটু টাইম দিতে হবে, যেহেতু ও বাচ্চা, সেরকম খেলার সাথী নেই। তো এখন তবুও তো পেয়েছে আর কি দুজনকে। তো যাই হোক, এখন দেখো আগের দিন ব্লগে তোমাদেরকে বলেছিলাম যে ডিমার্ট থেকে কিছু গ্রোসারি আইটেম এনেছিল, তো সেগুলো নেক্সট ভিডিওতে দেখাবো বলে। তো সেদিনকে দেখানো হয়নি, তো আজকে দেখিয়ে দিচ্ছি। দেখলে বিস্কুট রয়েছে 3 প্যাকেট, একটা স্লাইস মাজা রয়েছে, জিরে রয়েছে, গোটা জিরে, আর এটা কি বলো তো, ছোলা ভাজা, মৌরি, এটা মৌরি। তো 5 ফোড়নের আমি সব মশলাগুলো আনতে বলেছিলাম। আর গ্রোসারি আইটেম বলতে আমার বরকে কিছু আলাদা করে বলতে হয় না, ও নিজে কিন্তু বুদ্ধি খাটিয়ে নিয়ে আসে। এটা কিন্তু আমার খুব ভালো লাগে যে সংসারে আমি ছাড়াও আমার বড় সব কিছু দেখে, এটা আমার খুবই ভালো লাগে। তো এখানে দেখতে পাচ্ছ 2টো সর্ষের তেল রয়েছে আর একটা সাদা তেল রয়েছে। লবণ নিয়ে এসেছিলো, আর নিয়ে এসেছিলো হলুদ 1 প্যাকেট, আরও অনেক কিছুই নিয়ে এসছে, তোমাদেরকে তো পরপর সব দেখাচ্ছি। এটা কি বলো তো, সাদা তিল, যেটাকে আমরা কিন্তু অনেকেই সাহিবি তিল বলে থাকি। এই তিল কিন্তু যদি তুমি শিলেই বেটে বা মিক্সারে বেটে যদি তরকারির মধ্যে দাও, তো পোস্তর মতো লাগবে। আমি এর আগের অনেক ব্লগে আমার দেখবে আমি এরকম তিল বেটে তরকারি করেছি, পোস্তর মতো লেগেছে। আর এখানে দেখো রয়েছে বেশ খানিকটা চিড়ে, কাঁচা চিড়ে, কারণ চিড়েটা ছেলেকে খাওয়াই লাগে আমার, আর বড় খেয়ে যায় কখনো কখনো অফিসে, ঘরে থাকলেও খাই। চিড়ের সঙ্গে আমার খুব একটা ভাব নেই, আমি খুব একটা ভালোবাসি না। আর এখানে রয়েছে, এটা হচ্ছে 1 ভাপা চাল, এখানে সব মানুষ এই চালই খায়, আমি খাই না, আমরা বয়েল চাল খাই। তো এই চালটা নিয়েছি কিছুটা, যদি কখনো আমাদের ভিজে ভাত, যেটাকে পান্তা ভাত বলে, খেতে ইচ্ছা করলে তো এই চালটা ব্যবহার করব বলে। কারণ আমাদের যে বয়েল চালগুলো এখানকার ভিজে ভাতটা খুব একটা ভালো হয় না, ওর জন্যই আর কি ওই চালটা বেশ ভালো হয় বলে, একটু নরম নরম হয়, তাই ওই চালটা আনতে বলেছিলাম। তো ওখানে দেখলে মুগ আর মসুর ডাল অনেকটা নিয়ে এসে, প্রায় 2 কেজির কাছাকাছি তো হয়ে যাবে, হ্যাঁ অনেকটাই। সমস্ত কিছুই কিন্তু আমাদের ডিমার্ট থেকে বাজার করে থাকি আমরা, পুরো মাসকাবারি বাজার যেটা বলতে পারো। এখানে দেখো বেশ খানিকটা চিনি, বেশ খানিকটাই প্রায় 2 থেকে 2.5 কেজি চিনি রয়েছে, কারণ চিনিটা একটু চাটনি ফাটনিতে একটু লেগেই যায়, চাটা খাওয়া হয় বা তরকারিতেও দেওয়া হয়, তাই আর কি। এখানে কি বলো তো, এটা আটা রয়েছে, এটা 3 কেজির মতো আটা রয়েছে। 3 কেজিতে হয়নি, পরে আবারও 3 কেজি নিয়ে এসেছিলো, কারণ আমাদের এখনকার রেগুলার রাতে রুটি হচ্ছে, গরম পড়লেও রাতে রুটি খাওয়া অভ্যাস হয়ে গেছে, আমরা তো অভ্যাসের দাস, তাই রুটি থেকে আর ভাত যদি খাই না, তাহলে শরীরটা যেন কেমন করে, ভারী ভারী লাগে। এখানে কাজু কিশমিশ কাঠবাদাম রয়েছে, এগুলো বরের জন্য, ছেলের জন্য, আমি খুব একটা পছন্দ করি না, পায়েসে মন হলে দিই, চাটনিতেও দিই। এখানে দেখো চীনা বাদাম রয়েছে,
হয়েছে। আর এগুলো কি বলো তো, কলাই দেখতে পাচ্ছ, কলাই, এইগুলো আমার বরের খাবার, সকালবেলায় ভিজিয়ে রাখা হয় আগের দিন রাতে, তো এইগুলো খায় অফিসে যাওয়ার আগে। এগুলো ছোলা, যেহেতু ও মানে একটু ব্যায়াম ট্যায়াম করে, তো তাই এগুলো খেতেও পছন্দ করে। আমি বিয়ের পর থেকে ওকে দেখি, ও মানে চিকেন মাটনের থেকে ও এরকম খাবারগুলো, বাদাম, জুস, এইসব খাবারগুলো বেশি পছন্দ করে। আর ওর মতো আমার ছেলে হয়েছে, এই বাদাম খাবার বা জুস, এইগুলো আমার ছেলেও খুব ভালোবাসে। তো ওই ছিল গ্রোসারির আইটেম, মানে যা যা আমার লাগে সারা মাসের। আমি কি বলবো জানো তো, আমার ওই যে বাজারগুলো দেখলে, তো ওই বাজারগুলো না আমি খেয়াল করে দেখেছি যে আমার 1 মাসের বেশিও চলে যায়, প্রায় 1.5 থেকে 2 মাসও কখনো কখনো চলে যায়। তো আমার এটা কিন্তু ভেবে সত্যি খুব ভালো লাগে। আমরা কিন্তু মানে আমরা বলতে কি, আমার কথা বলছি, আমি কিন্তু কোনো আয় করতে পারছি না, কিন্তু আমি ব্যয় করব না সংসার থেকে, তাই না বলো? আমি কোনো কিছু থেকেই ইনকাম করতে পারছি না, তাহলে কেন ফালতু খরচ করব? তাই সব আমরা গৃহিণীরা যদি একটু বুঝে শুনে চলাফেরা করি না, কিন্তু আমরা একটু পয়সাও জমাতে পারবো মাসের শেষে। তো এই আর কি। আর যাই হোক, সব কিছুই দেখালাম তোমাদেরকে। কেমন লাগলো ভিডিওটা একটু বলো। আর এখন পর্যন্ত যারা এখন আমার ভিডিওটার মধ্যে দেখে আসছো, কিন্তু একটা লাইকও দাওনি, তো একটু মনে করিয়ে দিলাম, একটা লাইক দিতে কিন্তু ভুলো না, যদি ভিডিওর কোনো অংশ তোমাদের কাছে প্রিয় হয়ে থাকে। আর যদি মনে করো যে তোমাদের এই দিদিভাইটা একটু ইউটিউবে তোমাদের জায়গা করে নেবে, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করতে পারো। তো সার্পও কিন্তু আমি মাখিয়ে দিয়ে আমার বাসন ক্লিন করেছি, তারপরে সার্পগুলো সব কেচে নিয়েছি। এখানে দেখো বেশ খানিকটা কিন্তু সার্প আজকে মাখিয়েছি। একটা বেডশিট দিয়েছি, তোমাদেরকে তো বললাম আজকে একটু পরিশ্রমটা হবে, কারণ বেড কভারগুলো দিয়েছি, তারপরে বালিশের কভারগুলো দিয়েছি, আবার আমরা যে জামাগুলো পরি সেই জামা কাপড়গুলো রেগুলারই ইউজ করি যেগুলো, সেগুলো দেওয়া হয়েছে। তো আমার তো সার্ফ মানে 1 বালতি করে রোজ হয়েই থাকে, এটা আর নতুন কথা নয়। তো তোমরা দেখোই তো। তো তোমরা এত ভালো ভালো কমেন্ট করো, বেশ ভালো লাগে। তো আবারও কমেন্টের আশায় থাকবো, তোমাদের জন্যই আমি ফিরে এসেছি আবারও কাজ করতে ইউটিউবে, মনটাকে ঠিক করে রেখে। তো এবার কিন্তু সমস্ত কাজ আমার কমপ্লিট। আমি কিন্তু স্নান করতে চলে যাব। আর স্নান করতে যাওয়ার আগে তোমাদের দাদাভাই অফিস থেকে চলে স্নান করে নিয়েছে, আর ও কোথাও একটু বেরোবে, একটু বাজারে বেরোবে, তাই ওকে আগে খাবারটা দিয়ে দিচ্ছি। এখানে তো আলু কুঁদরি ভাজা রয়েছে, আর একটুখানি মাছের ডিম ছিল, সেটাই দেখাচ্ছি। এটা বাবুর জন্য ভাজা, কারণ আমার ছেলে শুধু ভাত খায় না, খুব মানে খেতে চায় না, বলে মাছ ডিম দাও, তার জন্য ওর জন্য একটু মাছ ছিল, মানে মাছের ডিম ছিল। আর এটা টক ডাল রয়েছে, দেখতে পাচ্ছ, আম ডাল যেটা। মাছের ডিম রয়েছিল, ওকে মাছের ডিম দিলাম, মাছও খেতে পারতো না, কারণ ওটা ভাঙা ভাজা করা ছিল, তো ওর জন্যই। আর মাছের ডিমটা আমার ছেলে ভালোই খায়। আর এই যে মাছের চচ্চড়ি বলতে পারো, ভর্তা বলতে পারো, ভাঙা ভাঙা ভাজা বলতে পারো, এটা কিন্তু দারুণ টেস্টি হয়। তো চলো তোমাদের দাদাভাইয়ের ভাতটা বেড়ে দিই, কারণ ও একটু বেরোবে, তো তাই ওকে একটু তাড়াহুড়ো করে ওকে বললাম, খাচ্ছিল না, না খেয়ে চলে যাচ্ছিলো। আমি বললাম, ও নাকি বলছিল যে তোমার সঙ্গে খাবো। আমি বললাম না, তোমার আসতে 4টে বেজে যাবে, তুমি খেয়ে নাও আগে, অফিস থেকে আসলে এই আবার স্নান করে বেরিয়ে পড়বে, এটা হতে পারে না, তুমি খেয়ে নাও, আমি এখন স্নান করব, দেরি হয়ে যাবে। তারপরে আবার জোর টোর করে একটু খাবারটা দিলাম, কারণ ও আমাকে ফেলে রেখে কখনোই খেতে চায় না, এটা আমাদের অভ্যাস। ওকে ফেলে রেখেও আমি যেমন খাই না, না তেমন আমার বর আমাকে ফেলে রেখেও খেতে চায় না, কিন্তু ওই মাঝে সাঝে খেতে হয়, এটাই আর কি। তো চলো, ভাতটা না ও অতটা খাবে না বলে আবার কমিয়ে নিতে বললো, তো কমিয়ে নিলাম। চলো ভাতটা দিয়ে আসি, তারপর আমি একবারে স্নানে চলে যাব, অনেকটা বেলা হয়ে গেছে।
তো স্নান করে চলে এসেছি, দেখতে পাচ্ছ চুলটা ভিজে রয়েছে, তো চুলটা একটু মুছে নেব। আর এই যে তাওয়ালটা দিয়ে চুলটা জড়িয়ে রেখে দেবো, কারণ চুলটা আমি প্রায় আধ ঘন্টা মতো জড়িয়ে রাখলে, আধ ঘন্টা নয় আমি প্রায় 1 ঘন্টাই রাখি। এরকমভাবে জড়িয়ে রাখলে না আমার কি হয়, চুলটা খুব শুকিয়ে যায় আর মানে একটাও চুল ছেড়ে না। তো তোমরা ওটা ট্রাই করে দেখতে পারো। চুলটা ভালো করে জড়িয়ে এঁটে করে বেঁধে রেখে দেবে, তারপরে চুলটা যখন একটু শুকিয়ে যাবে তারপর চিরুনি দিয়ে আঁচড়াবে, দেখবে চুল উঠবে না। আর ভিজে চুলে কিন্তু চিরুনি দেবে না কেউ। হয়তো অনেকেই জানো এই কথাটা যে ভিজে চুল আঁচড়ালে চুল ওঠে। তো হ্যাঁ, এটাই সত্যি কথা, ভিজে চুল আঁচড়াতে না, আঁচড়ালে কিন্তু হ্যাঁ চুল ওঠে আমাদের। তো আমি এরকমভাবেই বেঁধে রাখি, তারপরে সেই পরে খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর, বাবুকে খাওয়ানোর পর তারপরে আমি চুল আঁচড়াই, তারপরে রান্নাঘর ক্লিন করি। আর এত রোদের তাপ বন্ধুরা, আমার কিন্তু জামা কাপড়গুলো আমি কিছুক্ষণ আগে মেলে গেলাম, অনেক শুকিয়ে গেছে, কি বলবো, এত রোদের তাপ। চলো এবার খাওয়া দাওয়া করি ঠাকুর প্রণাম করে। এটা আমার তুলসী তলা, এখানে তুলসী গাছ লাগানো আছে, তাই এখানে একটু প্রণাম করে নিলাম। আর ঠাকুরকে কিন্তু পুজোটা আজকে আমার বরই দিয়ে দিয়েছে। এই যে আমার ঠাকুর সিংহাসন, এখানে আমরা দুজনেই সব কাজ মানে ঠিকঠাকভাবে করি। কখনো যে আমার লেট হয়ে গেল বলে যে আমাকেই ঠাকুরকে খেতে দিতে হবে, ভোগ দিতে হবে, এরকম কোনো মানে নেই, আমার বরও দিয়ে দেয়। তাই আমরা দুজনা কাজগুলো একটু ভাগ করে নিই, তাহলে আমাদের কিন্তু কষ্টটা অতটাও হলেও হয় না। তো এই তো দেখতে পাচ্ছ বাবুর খাবারটা বাড়া আছে, আমি একটু তাড়াহুড়ো করে খেয়ে টিয়ে বাবুকেও খাইয়ে দেবো, কারণ বাবুর খাওয়াতে তো অনেকক্ষণ টাইম লাগে, প্রায় মানে আধ ঘন্টা থেকে প্রায় 1 ঘন্টা লেগে যায়। তাই আমি ভাবলাম আমি 5 মিনিটের মধ্যে একটু তাড়াতাড়ি করে খেয়ে আমি ছেলেকে খাওয়াবো। তো এই যে আর কি। শুভ সন্ধ্যা বন্ধুরা, ক্যামেরাটা অনেকক্ষণ পর অন করলাম, একটু বিশ্রাম নিয়েছিলাম। তো এই সন্ধ্যা লেগে গেছে, আর ঠাকুর ঘরে আর কি সন্ধ্যা প্রদীপ দিয়েছি। তো ভিডিওটা আজকে এই অবধি, যদি কোনো অংশ ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো, আর এইভাবে আমাকে সাপোর্ট করো। টাটা।